অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার করছি। এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। ক্লিয়ার হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছে আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন করছে, ঠিক আছে, আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে, কারণ আলাদা গণভোট করতে হলে আরো খরচ করে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সেই খরচ হবে। নির্বাচনের দুটো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের দল থাকবে, আরেকটি ব্যালটে আপনার নির্বাচন সংসদের নির্বাচন হবে। সুন্দর কথা, এটা না করে আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছনের কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচন দেওয়া অতি দ্রুত করতে হবে। এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। কাগজে দেখলাম আমাদের শ্রদ্ধেয় বন্ধু তাই সাহেব এই এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচন বাধা দিই। এখন পর্যন্ত নির্বাচন যতটা বাধা সৃষ্টি করছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসে যেটা আলোচনা ছিল পুস্তক, এই কথাটা আপনারা করেছেন, জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হবে, তাহলে আমরা নির্বাচন হতে দেব না। এটাতে মানুষকে বোকা হয়। আমি তো একটা কথা বলতে চাই ভাই, যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার করছি। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা, এখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচনটা করতে পারি। এখানে বিভিন্ন শক্তি প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। তুমি পরিষ্কার করে বলা হচ্ছে যে হামলা কেউ থেকে আসবে, কারা করবে, বলা হচ্ছে যাতে প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। বন্ধুগণ, এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে হামলা আপনার ভয় থেকে এই দেশের মানুষকে কখনো পরাজিত করা যায় না। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন, একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি আপত্তি চাইবে, মাপ চাইবে জন্য তোমার কর্মকর্তাদের জন্য, যদি না করে আপত্তি চাইবে। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে।